ইলেকশনের সময় মাথায় টুপি পরে মসজিদে যান, মাজারে যান। আজকে যখন শাহালি মাজারে হামলা হয়েছে, ওই নেতারা কোথায়? বিরুদ্ধে এখানে এসেছি। আমি আমার ছোটবেলার কথা স্মরণ করি। ছোটবেলায় আমাদের পরীক্ষা আসলে আমরা মাজারে যাইতাম। মাজারে যাইয়া নিয়ত করে দান বাক্সে টাকা দিতাম, মোমবাতি জ্বালাতাম এবং শাহ আহমদ শাহ মাজার এবং বাইজিদ বুস্তামিতে একটা গাছ আছে, ওখানে সবাই বলতো নিয়ত করে সুতা বাঁধে দিলে ওই নিয়তটা কি হয়। শুনছেন না এরকম গল্প? আমরা এরকম অনেক করেছি। যখন বড় হয়েছি আলেমোলামারা আমাদেরকে বুঝাইছেন যে এইভাবে এগুলো করা, যারা মাজারে শুয়ে আছেন ওনাদের আসলে কোনো ক্ষমতা নাই, কারণ মৃত মানুষের কোনো শক্তি নাই। এই ধরনের যৌক্তিক কথা যখন আমাদেরকে বুঝাইছে, আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি যে মাজারে যিনি শায়িত আছেন তার জন্য আমাদের দোয়া করতে হবে। তার যে সৎকর্ম আছে, তিনি যেই ভালো কাজগুলো করে গেছেন, সেই ভালো কাজগুলো করাই হচ্ছে তার আদর্শ এবং তার কাজ এগিয়ে যাওয়া। আমরা খুব অবাক হই, ইলেকশন আসলে আমি দেখি আমাদের নেতারা কোথায় যায়? সবাই মাজারে যায় না? ইলেকশন আসলে মাজারে যান। ইলেকশনের সময় মাজারের দরকার হয়, ইলেকশনের সময় মাথায় টুপি পরে মসজিদে যান, মাজারে যান। আজকে যখন শাহালি মাজারে হামলা হয়েছে, ওই নেতারা কোথায়? যারা ভোটের সময়, যারা নির্বাচনের সময় মাজারে মাজারে ঘুরেছেন, আজকে আমার মাজারের ভক্তরা যখন আহত, নির্যাতিত, নিপীড়িত, আমার বোনের উপর যখন হামলা হয়, ওই সমস্ত নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন আজকে তুলতে হবে কিনা? সেজন্য আপনাদেরকে বলবো, স্লোগানও দিবেন যুক্তির সাথে। ফরাদ ভাই আমাদের শিক্ষক, কিন্তু ওনার সাথে আমাদের অনেক যুক্তি তর্ক হয়, দ্বিমত হয়। একই টেবিলে বসে উনার অনেক কথাকে আমরা অগ্রাহ্য করি, উনি আমাদের অনেক কথাকে অগ্রাহ্য করেন, কিন্তু আমাদের বন্ধুত্ব। আমরা সবাই মাদক বিরোধী অভিযানে যাব। চলেন, অভিযানটা শুরু হবে সচিবালয় থেকে, অভিযানটা শুরু হবে জাতীয় সংসদ থেকে। আমরা জানি ওখানে কারা মাদক আসক্ত, আমরা জানি সচিবালয়ের কারা কারা মাদক খায়। আপনারা যদি একমত থাকেন, আমরা তাদের তালিকা প্রকাশ করে দেব। রাজি আছেন সবাই? ঠিক আছে। ওই পুলিশ অফিসারদের মধ্যে কারা মাদক খায়, আমরা তাদের নাম প্রকাশ করব। আমার এই কথা শুনে আবার ভাইবেন না, যে সচিবালয় খায় যেহেতু, পুলিশরা খায় যেহেতু আমরাও খাই। না রে ভাই, আমরা বলবো এই মাদক শরীরের জন্য খুবই ক্ষতিকর, এটা জীবন নাশ। মাজারের কোন অপসংস্কৃতি, কোন লুটপাট, কোন অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কথা থাকলে সেটা বলেন, আমরাও বলবো, আমরাও আপনাদের সাথে থাকবো, কিন্তু আল্লাহর ওয়াস্তে শক্তি প্রয়োগ করবেন না। মাজারের হামলাকে আমরা মাজার হামলা হিসাবে দেখি না, আমরা দেখি এটা বিরুদ্ধ মতের উপর হামলা।